আজকে আমরা ক্লাস করব 2 নম্বর ক্লাস। আজকে আমরা আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যে সেন্টেন্স মেকিং এর যে আমরা কোর্সটা করব ওইটার আউটলাইন বা আমরা রোড ম্যাপ, আমরা কিভাবে কি শিখবো, প্রথমে কি শিখবো এর পরবর্তীতে কি শিখবো। সো এভাবে একটার পর একটা আমরা কিভাবে কোর্সটা শেষ করব, আমরা কি আউটপুটটা পাবো, ওইটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আমরা আজকে কি শিখবো এটা আশা করি সবাই একটা মোটামুটি আইডিয়া পাইছেন। যে আমরা আজকে সেন্টেন্স মানে সেন্টেন্স একটা একটা সেন্টেন্স প্রপার সেন্টেন্স বানানোর ক্ষেত্রে যে বেসিক গুলা প্রয়োজন, ওই বেসিক গুলা থেকে আজকে আমরা শুরু করব। তো আমরা নর্মালি জানি একটা সেন্টেন্স বানাতে হলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে তাদের পজিশন অনুযায়ী বসাতে হবে। যেমন সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্টের পর ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। তো এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আর কি, যে সমস্যাটা হয় ওটা অনেকে কি করে যে একটা সেন্টেন্স মেক করার ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্ব প্রয়োজন, কিন্তু ভার্ব আনে নাই, ভার্বের পরিবর্তে সে অবজেক্ট আগে নিয়ে আসছে, ভার্ব পরে নিয়ে আসছে। তো এভাবে হলে কি হয়, এভাবে হলে প্রপার একটা সেন্টেন্স হয় না। সেন্টেন্সটা সব তার নিজস্ব যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে চায় না, এটা অর্থ প্রকাশ হয় না। এজন্য আমাদেরকে ভালোভাবে আগে জানতে হবে যে সেন্টেন্স একটা বানাতে হলে সেন্টেন্সের কি কি উপাদান আছে, মানে কি কি বিষয় নিয়ে আমাকে একটা প্রপার সেন্টেন্স বানাতে হবে। তো আমরা মূলত আজকে ধরেন যেটা টপিকটা পড়বো, টপিকটা যে ইন্ট্রোডাকশন। আমরা সেন্টেন্সে প্রত্যেকটা উপাদানের সাথে পরিচিত হব। আমরা নর্মালি যে যে কোনো সাপোজ একটা রেসিপি তৈরি করব, রান্নার ক্ষেত্রে যদি আমি আগে ফার্স্ট অফ অল না জানি যে আমার এইটা রান্নার ক্ষেত্রে আমার কোন কোন উপাদান লাগবে, তাহলে তো আমি ইভেনচুয়ালি গিয়ে রান্না করতে পারবো না, রান্নাটা সুন্দরভাবে হবে না। আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে আমার কোন কোন আইটেম আমার দরকার ওইটা রান্না করার ক্ষেত্রে, ওই রেসিপির ক্ষেত্রে। তারপর যখন আমার এগুলো সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে, তারপর আমি একটা সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করতে পারবো। এভাবে সেন্টেন্সের ক্ষেত্রেও, সেন্টেন্স আগে বানাতে হলে আপনাকে আগে ফার্স্ট অফ অল জানতে হবে যে আপনার কি কি প্রয়োজন একটা প্রপার সেন্টেন্স বানাতে হলে। এগুলো সম্পর্কে আপনি যখন আইডিয়া হয়ে যাবে তখন আপনি আপনার যে একটা প্রপার সেন্টেন্স বানাতে আর কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা আজকের ক্লাসের টপিক ইন্ট্রোডাকশন, সাবজেক্টের কম্পোনেন্ট যেগুলো আছে আর কি। ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স কম্পোনেন্টস। আচ্ছা, আজকের ক্লাসের টপিক কি ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স কম্পোনেন্টস। মানে কম্পোনেন্ট মানে উপাদান সমূহ যেগুলো বিষয় আর কি। ওকে। তো প্রথমত আমরা যে বিষয়গুলো জানি, একটা প্রপার সেন্টেন্স মেক করতে হলে আমাদেরকে সেন্টেন্সের যে বিষয়গুলো আছে যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এডজেক্টিভ, অ্যাডভার্ব, মডিফায়ার, এগুলো প্রত্যেকটা বিষয় আমাকে একটা প্রপার সেন্টেন্স বানাতে আনতে হবে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি বা মডিফায়ার এগুলা কি, তো এগুলো আমরা একটা সম্পর্কে ভালোভাবে জানবো। যেমন সাবজেক্ট, ওকে। তো সাবজেক্ট কি, তারপর অবজেক্ট কি, ভার্ব কি, তারপর যে মডিফায়ার যেগুলো আছে, মডিফায়ার তো আশা করি আপনারা পড়ছেন আপনাদের স্কুল কলেজে। তো এগুলা সম্পর্কে আমরা জানবো কি এগুলা। তো এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে একটা প্রপার সেন্টেন্স বানানোর আগে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা কি, কোনটা কোন জায়গায় ব্যবহার করব। এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমাদেরকে পরবর্তীতে সেন্টেন্স যখন আমরা বানাবো তখন গিয়ে এগুলা আমাদের ভুল হবেই স্বাভাবিক। সো এগুলা জানাটা ইম্পর্টেন্ট। আমরা একটা একটা করে শিখবো যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, মডিফায়ার কি, মডিফায়ার মধ্যে কি কি আছে, এগুলো আমরা সবকিছু জানার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এই চারটা আমরা শিখবো, সাবজেক্ট, ভার্ব, মডিফায়ার্স, এগুলো আমরা প্রত্যেকটা শিখবো। এখন আমরা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দেখার চেষ্টা করি।
ফার্স্ট অফ অল আমরা সাবজেক্ট কি, সাবজেক্টটা জানার চেষ্টা করি যে হোয়াট ইজ সাবজেক্ট। ওকে, তো সাবজেক্ট হচ্ছে মূলত আমরা একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে যাকে কেন্দ্র করে আমরা সাবজেক্টটা বানাই, অর্থাৎ যে, এটা হতে পারে ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু জায়গা, মানে যাকে উদ্দেশ্য করে আমরা সেন্টেন্সটা বলতেছি, ওটাই হচ্ছে মূলত সাবজেক্ট। যেমন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আমি কি করতেছি এটা বোঝাচ্ছি। সো এখানে সেন্টেন্সটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি কি করতেছি, এটা মুখ্য। সো এখানে সেন্টেন্সের মুখ্য যে বিষয়টা ওটা হচ্ছে আমি, তো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। তারপর আমি বললাম যে সিলেট ইজ এ বিউটিফুল সিটি, তো এখানে সিলেট ইজ এ বিউটিফুল সিটি, আমি কাকে উদ্দেশ্য করে সেন্টেন্সটা বানাই, মানে কাকে কেন্দ্র করে আমি সেন্টেন্সটা বানাইছি, আমার সেন্টেন্সের মেইন বিষয়বস্তুটাকে, সেন্টেন্সের মেইন বিষয়বস্তুটা হচ্ছে সিলেট। তো সিলেটটা হবে এখানে সাবজেক্ট। যেমন সিলেট ইজ এ বিউটিফুল সিটি, এখানে এই সেন্টেন্সটা আমি কাকে, মানে এখানে কি জন্য বলছি, আমি কাকে উদ্দেশ্য করে, মানে কাকে টার্গেট করে বলতেছি, যে এটা মেইন হচ্ছে আমি সিলেট সম্পর্কে কোনো একটা কিছু বলতে চাচ্ছি। তো এখানে যাকে কেন্দ্র করে মূলত হচ্ছে কোনো একটা বাক্য তৈরি করা হয়ে থাকে, ওইটাই হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, যেমন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, জায়গার নাম হতে পারে। তো এগুলা বুঝতে হবে যে সেন্টেন্সটা আমি কাকে কেন্দ্র করে সেন্টেন্সটা বানাবো। এটা যে কোনো কিছু হতে পারে, সিলেট, তারপরে আমি বললাম যে ডগস, ডগস বার্ক, এখানে ডগস মানে কি, কুকুর, আমি বললাম যে কুকুর গেউ গেউ করে। তো এখানে আমি কুকুরকে কেন্দ্র করে হচ্ছে এই সাবজেক্টটা বানাইছি, কুকুর হচ্ছে এই সাবজেক্টের মেইন বিষয়বস্তু। দ্যাটস ওয়াই এটা হচ্ছে, ডগসটা হবে কি এখানে সাবজেক্ট। তারপর যদি আমি বলি যে সূর্য, যেটা দা সান রাইজেস, সূর্য উঠে আর কি, যেটা সূর্য উদয় হয়। তো সূর্য আমি কাকে, এই সেন্টেন্সের বিষয়কে, মেইন বিষয়টা হচ্ছে সূর্য, সূর্য সম্পর্কে আমি বলতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সানটা হবে সাবজেক্ট। তো আমরা আশা করি বুঝতে পারছি যে সাবজেক্ট মানে কি। সাবজেক্ট মানে হচ্ছে মূলত যে, যাকে কেন্দ্র করে, যাকে নিয়েই হচ্ছে সেন্টেন্সটা বানানো হয়, অর্থাৎ সেন্টেন্সের যে মূল কেন্দ্রবিন্দু, মূল বিষয়, ওইটাই হচ্ছে মূলত সাবজেক্ট। এক্ষেত্রে হচ্ছে আমরা সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিছু খেয়াল রাখতে হবে আমাদেরকে যখন আমরা সাবজেক্টটা লিখবো, যে আমি কি সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল কি। Okay, আমি দেখি সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে একজন বোঝায়, সিঙ্গুলার মানে কি একজন। আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক, প্লুরাল মানে হচ্ছে ওয়ান প্লাস, মানে হচ্ছে একের অধিক। তার মানে যখন কোনো সিঙ্গুলার সাবজেক্ট হবে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, তখন আমি একভাবে লিখবো। যখন আমি একের অধিক বুঝাবো তখন হচ্ছে আমি কি লিখবো, তখন আমি হচ্ছে প্লুরাল হিসেবে, প্লুরাল সাবজেক্টে লিখবো। এখানে এটা বোঝানোর কারণ কি, এটা বোঝানোর কারণ হচ্ছে আমরা যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ভার্ব একরকম হবে, আবার সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বটা অন্যরকম হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি এখানে, যে আমি বললাম যে মারিয়া, মারিয়া হচ্ছে কি বলে, মারিয়া সিং, মারিয়া গান গায় আর কি বুঝাইলাম। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মারিয়া সিংস, ওয়েট, মারিয়া সিংস, তার মানে মারিয়া গান গায়। এখানে মারিয়াকে আমি, মারিয়া হচ্ছে এখানে সাবজেক্টের মেইন, দ্যাটস মারিয়াটা হবে কি সাবজেক্ট। এখন মারিয়া কি একজন না একের অধিক, মারিয়া হচ্ছে একের একজন। So, যখন একজন বুঝাবে তখন হচ্ছে আমরা ভার্বের সাথে কি বোঝাবো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা যখন যে ভার্বটা আনবো, ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব। আবার আমি এই সেম সেন্টেন্সটাকে যদি আমি মারিয়ার জায়গায় একজন না বুঝাইয়া হচ্ছে আমরা একের অধিক বুঝাই, যেমন আমি বললাম যে মারিয়া এন্ড
মারিয়া অ্যান্ড সামিয়া সিং। ওকে, সাপোজ আমি দুইজনের নাম বললাম। তো এখন হচ্ছে আমার সাবজেক্ট দুইটাই, মারিয়া এন্ড সামি, আমি দুইজনকে কেন্দ্র করে এই সেন্টেন্সটা বলতেছি। তো এখানে কি হলো, এখানে হচ্ছে মারিয়া এন্ড সামি একের অধিক, অর্থাৎ প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। এখানে এক্ষেত্রে দেখেন আমরা ভার্বের চেঞ্জ আনছি। ভার্বে কি, ভার্বে এখানে কি এস বা ইএস যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয় নাই। অর্থাৎ যখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হবে, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে, তখন কি হবে, ভার্বের সাথে এস বা যুক্ত হবে, ভার্বের সাথে কি হবে, এস বা ইএস অ্যাড হবে। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আর যখন কি হবে, প্লুরাল হবে, প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। প্লুরাল সাবজেক্ট হলে কি হবে, প্লুরাল সাবজেক্ট হলে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে না। এই জায়গায় হচ্ছে সবাই প্রবলেম করে। আমি যতটুকু দেখছি এই জায়গায় সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে। নর্মালি অনেকে সাবজেক্ট আনে প্লুরাল, কিন্তু ভার্বটা দিয়ে দেয় সিঙ্গুলার সাবজেক্টের মতো করে। আবার অনেক সময় ভার্ব আনে, সাবজেক্ট আনে সিঙ্গুলার, ভার্বে দিয়ে দেয় প্লুরালের মতো করে। সো এই মিস্টেক করা যাবে না, এই মিস্টেক করলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে অনেক বড় ভুল হবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা সিঙ্গুল সিঙ্গুল সিঙ্গেল নাউন সাবজেক্ট কোনগুলো আর প্লুরাল নাউন সাবজেক্ট কোনগুলো, এগুলা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পার্সন, আমি যেহেতু থার্ড পার্সন ফার্স্ট পার্সন বলতেছি, এখানে পার্সনটা আমি বলে দিই। ফার্স্ট পার্সন কে, মানে পার্সন কত, তিন ধরনের পার্সন হয়, পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে ফার্স্ট পার্সন কি কি, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই। ফার্স্ট পার্সন কি, আই উই। তারপর হচ্ছে সেকেন্ড পার্সন কি কি, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আর থার্ড পার্সন হচ্ছে, মানে এই সোজা যদি আমি একটা প্রবাদ আছে, প্রবাদ যদি বলি যে আমি, তুমি বাদে বাকি সব কিছু, মানে এখানে হচ্ছে আই উই মানে আমি, আমরা, আমাদের সম্পর্কে বোঝাচ্ছি, ইউ মানে হচ্ছে তুমি। এগুলা বাদে বাকি যা আছে সবকিছুই হচ্ছে থার্ড পার্সন। যদি আমি এক্সাম্পল দেই, এক্সাম্পল কি হবে, যেমন হি, শি, তারপর কি ইট, দে, বা যে কোনো কারো স্পেসিফিক নাম থাকতে পারে, যেমন করিম, রহিম, এগুলা। সো এখানে হচ্ছে পার্সন বোঝা ইম্পর্টেন্ট, কারণ পার্সন অনুযায়ী কিন্তু অনেক সময় ভার্ব চেঞ্জ হয়। সো ভার্ব যদি আমি যদি পার্সনটা বুঝতে পারি যে কোন পার্সন অনুযায়ী কি ভার্ব হবে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, ওইগুলা বুঝলে আমাদের ভার্বে আর কোনো ভুল হবে না, সাবজেক্টের উপর ভার্ব আমরা সঠিক ভার্ব বুঝাবো। তো এখানে আই উই, ফার্স্ট পার্সন আই উই, আইটা হচ্ছে কি সিঙ্গুলার, একজন বুঝাইছে, আর উই হচ্ছে আমরা, দ্যাট মিনস একের অধিক। সেকেন্ড পার্সনে ইউ দিয়ে তুমিও বুঝায় তোমরাও বুঝায়, সো ইউটা হচ্ছে সিঙ্গুলার ও প্লুরাল। আবার থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা যদি দেখি, হি মানে সে একজন বুঝাইছে, শি মানেও একজন বুঝাইছে, ইট মানে এইটা একটা বিষয় বুঝাইছে, দে মানে তারা। সো এখানে একজন যেটা বুঝাইছে ওটা সিঙ্গুলার, আর তারপর হচ্ছে একের অধিক যেটা বুঝাইছে ওইটা হচ্ছে প্লুরাল। তো কোন সময় আমরা বারবে যখন যাব, বারবে গেলে আমরা আরো ক্লিয়ার করে দেখাবো যে কোন নাউনের ক্ষেত্রে বারবে এস হবে, কোনটার ক্ষেত্রে এস হবে না, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এক্ষেত্রে আমরা সাবজেক্ট সম্পর্কিত আইডিয়া নিলাম। সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মেইন যে বিষয়, ওটা হচ্ছে সাবজেক্ট। তো ওইটা হচ্ছে দুই ভাবে হতে পারে, সিঙ্গেল নাউন হতে পারে, আবার প্লুরাল নাউনও হতে পারে।
ওকে, এখন হচ্ছে আমরা কিছু সেন্টেন্স দিয়ে কিছু এক্সাম্পল নেই, মানে প্র্যাকটিসের জন্য এক্সাম্পল। প্র্যাকটিস উইথ কি সাবজেক্টস। আচ্ছা, আমরা এখন সাবজেক্ট তো আমরা বুঝলাম, সাবজেক্ট এখন হচ্ছে আমরা সাবজেক্টে কি করব, প্র্যাকটিস করব কিছু। মূলত হচ্ছে আমি যদি এখন বলি একটা সেন্টেন্স যে দা ফ্লাওয়ার্স ব্লুম, ব্লুম মানে কি ফুটা, ফুল ফুটা। দ্য ফ্লাওয়ার্স ব্লুম, এখানে ফুল ফুটে, আমি এটা বোঝাচ্ছি আর কি। তো এখানে যে ফ্লাওয়ার্স আনছি, ফ্লাওয়ার্সটা হচ্ছে আমি ফ্লাওয়ার্স ফুল সম্পর্কে বলতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ফুলটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। ফুলটা কি সাবজেক্ট। তারপর যদি আমি বলি আর কি বলি, কি কি বলা যায় একটা এক্সাম্পল, যেমন আমি বলি যদি, কি বলা যায়, সারা এন্ড হার ব্রাদার রিড বুকস। আচ্ছা, এখানে আমি যে সেন্টেন্সটা আনছি এখানে সাবজেক্ট কি হবে, এটা কি কেউ বলতে পারবে? সারা এন্ড হার ব্রাদার রিড বুকস, এখানে সাবজেক্ট কোনটা? আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা হবে বলেন। সাবজেক্ট বলছি, সাবজেক্ট। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে সাবজেক্ট কি হবে, সাবজেক্ট এখানে অনেকে বলছেন যে সারা, অনেকে সারা এন্ড হার ব্রাদার, সারা, সারা এন্ড হার ব্রাদার বুক রিড। ওকে, এখানে হচ্ছে আপনারা বুকস বলছেন, রিড কি মানে কি পড়া, সো এটা সাবজেক্ট হবে না, কারণ সে কি কাজ করতেছে ওইটা হচ্ছে রিড বোঝায়। আর যারা সারা, শুধু সারা বলতেছেন, শুধু সারাও কিন্তু হবে না। এখানে আমি বলছি সারা এন্ড হার ব্রাদার রিড বুকস, অর্থাৎ আমি শুধুমাত্র সারাকে মেনশন করি নাই, সারার সম্পর্কে আমি বলতেছি না, আমি সারা এবং ওর ভাই দুইজনকেই মেনশন করে আমি সেন্টেন্সটা বলতেছি। দ্যাটস ওয়াই সারা এন্ড হার ব্রাদার দুইটা কম্বাইন্ডলি হচ্ছে আমার কি হবে, সাবজেক্ট হবে। সারা এন্ড হার ব্রাদার সম্পূর্ণটা হবে সাবজেক্ট। বুঝতে পারছেন? মানে আমরা যাকে কেন্দ্র করে হচ্ছে, মানে যাকে নিয়ে হচ্ছে মূলত সেন্টেন্সটা বানাচ্ছি, ওটাই হবে কি সেন্টেন্স, সাবজেক্ট, সরি। এখানে সম্পূর্ণ সারা এন্ড হার ব্রাদার, আমি সারা এন্ড হার ব্রাদার দুইজনকে কেন্দ্র করে, দুইজনকে নিয়েই হচ্ছে মূলত আমি এই সেন্টেন্সটা বলতেছি। অর্থাৎ সারা এন্ড হার ব্রাদার রিড বুকস, সারা এবং ওর ভাই বই পড়ে। দ্যাট মিনস সারা এন্ড হার ব্রাদারটা হচ্ছে এখানে কি সাবজেক্ট। আচ্ছা, এখানে আমি যদি আরেকটা আপনাদের এক্সাম্পল দেই, যে চিলড্রেন চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, এখানে সাবজেক্টটা কি, মানে বাচ্চারা হচ্ছে কি করে, বাচ্চারা পার্কে খেলাধুলা করে, বাচ্চারা পার্কে খেলে, এখানে সাবজেক্ট কি হবে? চিলড্রেন, রাইট, চিলড্রেন। এখানে আমি বাচ্চাদের সম্পর্কে বলতেছি যে বাচ্চারা পার্কে খেলে, অর্থাৎ বাচ্চাকে মানে বাচ্চাদের, বাচ্চারা কি করে ওইটা বোঝাচ্ছি। সব বাচ্চাই হচ্ছে এখানে সাবজেক্টের মেইন বিষয়, দ্যাটস ওয়াই চিলড্রেনটা হবে সাবজেক্ট। গুড, থ্যাংক ইউ। ওকে, তাহলে সাবজেক্ট কি হবে, মানে সাবজেক্টটা হচ্ছে মূলত একটা সেন্টেন্সের মূল বিষয়বস্তু, যাকে কেন্দ্র করে হচ্ছে আমরা সেন্টেন্সটা বলি। তো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আমরা দেখলাম সাবজেক্ট কি। আশা করি সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকবে না। যদি সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন না থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব দেখবো। তো সাবজেক্ট নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা?
সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা সাবজেক্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ভার্বটা দেখবো এখন। ওকে, তো এখন হচ্ছে আমরা যে সাবজেক্ট ফর কি, সাবজেক্ট ফর হচ্ছে ভার্ব। ওকে, রাইট। এখন হচ্ছে ভার্ব। ভার্বটা কি? ভার্ব মানে কি? ভার্ব হচ্ছে মূলত আমি যে সাবজেক্টকে নিয়ে সেন্টেন্সটা বানাইছি, ওই সাবজেক্টটা আসলে কি করতেছে অথবা ও কোন অবস্থায় আছে, ওই দুইটা জিনিসকেই হচ্ছে আমরা ভার্বের দ্বারা বুঝাই। তো ভার্ব মূলত হচ্ছে একটি সেন্টেন্সের যেটা মানে একটা ভার্বের, সরি, একটা সেন্টেন্সের যেটা সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টটা কি করতেছে, ওই সাবজেক্টটা কি করতেছে মানে কাজ কি করতেছে, বা ও কোন অবস্থায় আছে, ওইটা হচ্ছে আমরা ভার্বের মাধ্যমে বুঝাই। আমি যদি এটাকে লিখে দেই যে সাবজেক্ট হচ্ছে কি, ভার্ব হচ্ছে সাবজেক্টের কাজ, বা সাবজেক্টের কাজ অথবা মানে কি ও কোন অবস্থায় আছে, স্টেট অফ বিং যেটাকে আমরা বলি, যে স্টেট অফ বিং বা অবস্থা আর কি, ওইটা বোঝায়। ভার্ব মূলত সাবজেক্টের কি বোঝায়, কি কাজ করতেছে, ও কি কাজ করতেছে ওইটা বোঝায়, অথবা স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে মূলত হচ্ছে ও কোন অবস্থায় আছে, মানে ও কি, ওর অবস্থাটা আর কি। তো ভার্ব মূলত হচ্ছে আমার যে সাবজেক্ট থাকবে ওইটাকে, ওইটার কাজ অথবা স্টেট অফ বিং ওইগুলো আমরা বোঝানোর জন্যই হচ্ছে ভার্বটা আনবো। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি যে আই, সিম্পল এক্সাম্পল নেই, ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আমি আমার সম্পর্কে বলতেছি, সেন্টেন্সটা হচ্ছে আমাকে কি নিয়েই সেন্টেন্স, হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট। এখন হচ্ছে আমি কি করতেছি, আমার কাজটা কি, মানে আমি হচ্ছে ভাত খাই, আমি ভাত খাই, তো এই যে খাওয়া এটা হচ্ছে আমার একটা কাজ। সো এই যে ওয়ার্ডটা দ্বারা আমরা আমার এই সাবজেক্ট, অর্থাৎ আমি কি করতেছি বা আমি কি করি ওইটা বুঝাইছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি হবে, এটা হবে ভার্ব। তার মানে যে ওয়ার্ড দ্বারা মানে যেটা দ্বারা হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট কি করে, ও কাজ কি করে, কাজের কোনো কিছু বোঝায়, অথবা হচ্ছে ও কোন অবস্থায় আছে ওইটা বোঝায়, ওইটা হচ্ছে কি, ভার্ব। আচ্ছা, আমি আরো কিছু এক্সাম্পল নিব, সমস্যা নাই, এখানে একসেপ্ট করে নেই। আচ্ছা, এখন আমি যদি আরেকটা এক্সাম্পল নেই যে বার্ডস ফ্লাই, মানে কি পাখি উড়ে, পাখিরা উড়ে। তো এখানে কি পাখিরা মানে বার্ডস ফ্লাই, তো বার্ডসটা হচ্ছে সাবজেক্ট, তো বার্ডস তার পাখিরা কি করে, পাখিরা কি করে ওইটা হচ্ছে মূলত এখানে যে ওয়ার্ডটা দ্বারা এখানে পাখিদের কাজ বোঝায়, পাখিরা কি করে ওইটা বোঝায়, ওইটা হবে ভার্ব। তো এখানে ফ্লাইটা হচ্ছে কি, ভার্ব। কারণ বার্ডস ফ্লাই, পাখিরা কি করে, পাখিরা উড়ে। তো এই যে ফ্লাই দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে পাখিরা কি করে, পাখিদের একটা ক্রিয়ার অংশ বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই ফ্লাইটা হবে ভার্ব। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মূল বিষয়বস্তু, আর ভার্বটা হচ্ছে ওই সাবজেক্টটা কি করতেছে, কি কাজ করে, ওর ক্রিয়া কি, ও কোন অবস্থায় আছে, ওইগুলা হচ্ছে ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরও যদি এখন আমরা যদি সাবজেক্ট মানে ভার্বের কিছু সিম্পল কিছু প্রকারভেদ দেখি আর কি, যে এগুলা হচ্ছে মূলত আপনি গ্রামারের মতো করে না, গ্রামারের মতো করে টাইপ অনুযায়ী না, জাস্ট আমরা সেন্টেন্সের ক্ষেত্রে যেটা প্রয়োজন ওইগুলো আনতেছি। মূলত হচ্ছে আমরা ভার্ব দুই ভাবে আনতে পারি। আমরা নর্মালি দেখা গেছে যে কখনো আমরা এই যে এখানে আই ইট রাইস, আমি ভাত খাই, আমি খাই, মানে আই ইট রাইস, আমি ভাত খাই। তো আমি ইটের পরে কিন্তু একটা অবজেক্ট আনছি। অবজেক্ট প্রয়োজন পড়ছে কেন, কারণ হচ্ছে এই সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ করার ক্ষেত্রে আমার একটা আলাদা একটা ওয়ার্ড অবজেক্ট প্রয়োজন পড়ছে। অনেক ক্ষেত্রে এমন এমন সব মানে সেন্টেন্স আছে যেখানে আমরা
শুধুমাত্র যদি সাবজেক্ট আর ভার্ব লিখি তাহলে কিন্তু অর্থটা প্রকাশ পেয়ে যায়। যেমন বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। তো এতটুকু বললে কিন্তু আমার একটা সম্পূর্ণ অর্থ চলে আসছে। তো এগুলা হচ্ছে বুঝতে হবে যে আমি কখন আমার ভার্বের, শুধুমাত্র ভার্ব আনলেই আমার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, আর কখন শুধুমাত্র ভার্বের দ্বারা অর্থ প্রকাশ পাবে না, ভার্বের সাথে আমার একটা অবজেক্ট যুক্ত করতে হবে যদি আমার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে চাই। তো এখানে আমাদের বুঝতে হবে আমরা কোন ক্ষেত্রে কোনটা আনবো। যেমন আমি আরেকটা যদি এক্সাম্পল দেই, she goes to, সে স্কুলে যায়, she goes to school, এখানে কি সে স্কুলে যায়, গোসটা হচ্ছে কি ভার্ব। তো আমার সে যায়, কোথায় যায়, সে স্কুলে যায়। তো আমি এটার অর্থটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমি স্কুলটা আনছি এখানে। আবার কিছু ক্ষেত্রে যেমন বার্ডস ফ্লাই, এখানে আমার পাখিরা উড়ে, সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্টের প্রয়োজন পড়ছে না। তো আপনারা যখন সেন্টেন্স বানাবেন আপনারা বুঝবেন যে আপনাদের কখন আমি এতটুকু রাখলে আমার অর্থ আসবে, কখন এতটুকু রাখলে অর্থ আসবে না। এটা বলার কারণ কি, এটা বলার কারণ হচ্ছে অনেকে কি করে, অনেকে হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগুলো লেখে, অনেক সময় অর্থ যেটা প্রকাশ করতে চাইছে ওইটা প্রকাশ করতে পারে না, কারণ ওই অনুযায়ী প্রপার অবজেক্ট দেওয়া হয় না। দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন আরো কিছু বিষয় আছে, যেমন আমরা যে নর্মালি শুধু বললাম যে সাপোজ she loves, she love, yes, মানে সে হাসে। আরেকটা আমি সেন্টেন্স বললাম এভাবে যে she is running। ওকে, এখানে আমরা সাবজেক্টের সাথে শুধুমাত্র ভার্ব আনছি, যে she loves, সে হাসে। এখন হচ্ছে আমি অর্থটা প্রকাশ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভার্বের সাথে আরো কিছু এড করতে হয়, যেমন এখানে রান, বারবার একসেপ্ট করলে তো ঝামেলা। আচ্ছা, এখানে যে দুইটা আমরা সেন্টেন্স নিছি, এখানে দুইটা সেন্টেন্স কি, শি লাভস, সে হাসে। এখন এখানে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে শুধুমাত্র লাভস। এটা হচ্ছে কি সিম্পল ভার্ব, আমরা নর্মালি যে ভার্ব গুলো জানি এটা হচ্ছে সিম্পল ভার্ব। শি লাভস। ওকে, এখন আমি যদি বলতে চাই যে সে দৌড়াচ্ছে, এখন দৌড়াচ্ছে, আমি বর্তমানে কোন একটা মানে চলমান একটা কিছু বুঝাই, তো আমি শুধুমাত্র রান বললে কিন্তু হবে না, আমাকে রানের সাথে আগে অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে, তারপর হচ্ছে আমাকে সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে আপনি কি কি অর্থ প্রকাশ করতে চাচ্ছেন, আপনার যে অর্থটা প্রকাশ করতে চাচ্ছেন ওইটা অনুযায়ী কিন্তু হচ্ছে শুধু মানে সিম্পল ভার্ব হবে, অথবা সিম্পল ভার্বের আগে অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্ব কি কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এক্ষেত্রে আমরা যখন নর্মালি যেমন সিম্পল টেন্সে কথা বলি যে শি লাভস, সে হাসে, তখন আমার কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়বে না ভার্বের আগে। তো এখন আমি যখন কোনো একটা চলমান কাজ বুঝাবো তখন কিন্তু আমাকে ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসিয়ে কিন্তু সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে হবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা যে ভার্ব ফ্রেজ, যেটা আর কি। সিম্পল ভার্ব কোনটা আর ভার্ব ফ্রেজ কোনটা এটা আশা করি বুঝতে পারছেন। যে আমার যখন একটা ওয়েট, মানে একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে হচ্ছে মেইন ভার্বের পাশাপাশি হচ্ছে আমার একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, তখন এটাকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে বলতে পারি। আর শুধুমাত্র হচ্ছে যদি ভার্ব হয় তাহলে ওইটাকে আমরা সিম্পল ভার্ব বলতে পারি। এটা কিন্তু ভার্বের প্রকারভেদ না, ভার্বের প্রকারভেদ হচ্ছে আপনি কিন্তু গ্রামার শিখতেছেন না, আপনি জাস্ট সেন্টেন্স বোঝার জন্য। দ্যাটস ওয়াই এগুলোকে কিন্তু গিয়ে কিন্তু প্রকারভেদ আপনি গ্রামারে মিলাবেন না, গ্রামারে মিললে এগুলো মিলবে না। আমি জাস্ট সেন্টেন্স কিভাবে বানাবেন, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাচ্ছি প্রকারভেদের ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো কিছু যদি এক্সাম্পল নেই, এক্সাম্পল কি হতে পারে, যে she reads a book, তারপর হচ্ছে he
আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা হচ্ছে এখানে আইডেন্টিফাই করবেন কোনটা ভার্ব। হি ওয়াজ ইটিং, তারপর হচ্ছে কি না যায়, দে আর প্লেইং ফুটবল। উই আই লাইক। আচ্ছা, এই যে চারটা আমি সেন্টেন্স নিলাম, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব কোনটা কোনটা আছে আমাকে একটু জানাবেন। রিডস, ইটিং, প্লেইং, তারপর কি, লাইক, রিড, ইটিং, প্লে, লাইক রিডস, রিডস ইটিং প্লেইং, লাইক রিডস ভার্ব, রিডস ওয়াজ। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কি, শি রিডস বুক, সে একটি বই পড়ে। সো সেটা হচ্ছে এখানে সাবজেক্ট, সে সে বই পড়ে। সো পড়াটা হচ্ছে রিডস, এখানে হচ্ছে কি ভার্ব। এখন হি ওয়াজ ইটিং, সে খাইতেছিল। সো ইটটা হচ্ছে এখানে ভার্ব। তো এখানে আমরা অর্থটা সম্পূর্ণ প্রকাশ করার ক্ষেত্রে সে অতীতে কোনো একটা কাজ চলমান বুঝাইতেছে। তো এক্ষেত্রে আমরা মেইন ভার্বের পাশাপাশি কিন্তু ওয়াজ টানছি, দ্যাটস ওয়াই এইটা সম্পূর্ণটাই এখানে কি হবে, ভার্ব হিসেবে আসবে, মানে ভার্ব ফ্রেজ হিসেবে আসবে আর কি। কারণ এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের অর্থ প্রকাশ করার জন্য আমি এর আগে কি আনছি, অক্সিলারি ভার্ব। তো ওইটা সম্পূর্ণটাকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে নিতে পারি। হি ওয়াজ ইটিং। তারপর দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা এখন খেলতেছে, তারা বর্তমানে চলমান একটা কোনো কিছু বুঝাইতেছে। দ্যাটস ওয়াই আমরা মেইন ভার্ব হচ্ছে প্লে, প্লে মানে খেলা। প্লে এর সাথে আমরা কি আনছি, অক্সিলারি ভার্ব আনছি আর। তো প্লে আর প্লেইং। তো যখন আমরা কন্টিনিউয়াসে বসাবো ভার্ব গুলা, তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি আসবে। তো এখানে সম্পূর্ণটাই হবে একটা ভার্ব ফ্রেজ। তো আমরা যদি সিম্পল ভার্ব কোনগুলা, ভার্ব ফ্রেজ কোনগুলা, ওইগুলা আইডেন্টিফাই করি, তো ওইটা হবে সিম্পল ভার্ব রিডস, শুধুমাত্র ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব আসে নাই। এটা হচ্ছে ভার্ব ফ্রেজ আসবে, কারণ ওইটা মেইন ভার্ব অর্থের পাশাপাশি হচ্ছে মানে অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ছে। তারপর হচ্ছে আই লাইক হার, আমি ওকে পছন্দ করি, আমি তাকে পছন্দ করি। তো এখানে আমি তাকে পছন্দ করি, পছন্দ করাটা হচ্ছে, এটা কি, পছন্দ করা হচ্ছে একটা ভার্ব। তো এখানে লাইকটা হবে ভার্ব। আমি কি করি, আমি পছন্দ করি। সো এইটা লাইকটা হবে কি, ভার্ব। ভার্ব কোনগুলো, ভার্ব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের কি করে, সাবজেক্টের ক্রিয়ার অংশ, সে কি করে, বা ওর স্টেট অফ বিং বা অবস্থা যেটা আর কি আমরা বলি, ওইটাকে মূলত হচ্ছে আমরা ভার্ব বলে থাকি। তো ভার্ব নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? যে লাইক সিম্পল ভার্ব হবে, কারণ এখানে তো আমার এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়ে নাই। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চন মানে কোনো কনফিউশন থাকে না আপনার, যে ভার্ব নিয়ে, অথবা সেন্টেন্স তো আগে ক্লিয়ার হয়েছে, তো এক্ষেত্রে হচ্ছে আমরা এখন অবজেক্ট যাব, অবজেক্টে। আচ্ছা, অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টটা কি, ওকে এখানে যাই। ওকে, এখানে আমরা দেখবো অবজেক্ট। ওকে, অবজেক্ট মূলত হচ্ছে, আমরা যে একটা সেন্টেন্স, আমি একটা সেন্টেন্স লিখে তারপর দেখাচ্ছি, ওয়েট। যেমন হচ্ছে আই ইট রাইস, আমরা আগে যে সেন্টেন্সটা আনছিলাম যে আই ইট রাইস। তারপর হচ্ছে শি শি রিডস
keep, she reads book. Isn't it? ওকে, এখানে এই দুইটা সেন্টেন্স আমরা দেখি। আই ইট ফ্রাইস, আমি ভাত খাই। এখন হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। এখন কথা হচ্ছে আমি খাই, আমি কি খাই, আমি হচ্ছে কি খাই, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমি কি খাই এটা প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডটা নিয়ে আসছি, অর্থাৎ আই ইট এর পরবর্তীতে আমরা যে রাইস, আই ইট রাইস। তো আমরা যখন এই মানে সাপোজ আমি এটা সুন্দর করে যদি বলি যে এটা হচ্ছে মূলত কি বা কাকে, এইগুলা যদি আমরা প্রশ্ন করি, যে একটা সেন্টেন্স বললাম আই শি রিডস এ বুক, সে কি করে, সে বই পড়ে। তো কি পড়ে, সে বই পড়ে। তো এই যে আনসারটা আনার ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা আনছি যে বই পড়ে, তো এইটাই মূলত হচ্ছে অবজেক্ট হবে। আবার আমি যদি বলি, এই যে আমি একটু আগে একটা সেন্টেন্স নিছিলাম যে আই লাইক হার, আমি পছন্দ করি, বাট আমি কাকে পছন্দ করি, আমি তাকে পছন্দ করি। সেখানে প্রশ্ন করতে পারি যে কাকে পছন্দ করে, কাকে। এখন আমি বললাম যে আই লাইক হার, অর্থাৎ কি বা কাকে, এগুলা দিয়ে যদি আমরা কোনো সময় কোনো প্রশ্ন করি, এইটার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো, ওইটাই হচ্ছে মূলত কি হয়, অবজেক্ট। তো অবজেক্টটা মূলত হচ্ছে সাবজেক্ট আর যে ভার্ব যেটা আছে ওইটার মানে একটা ভার্ব ওই কাজটা করে কি হয়, মানে সে পড়তেছে, সে কি পড়তেছে, সে একটা বই পড়তেছে। বা আমি খাই, আমি কি খাই, আমি ভাত খাই। তো এই টাইপের যেগুলা হচ্ছে আমরা ওয়ার্ড গুলা নিয়ে আসি, ওইগুলাকেই মূলত হচ্ছে আমরা অবজেক্ট বলি। কি বলি, অবজেক্ট। তো এখানে আমরা আহ, দেখাই হচ্ছে, এখানে আই ইট রাইস, রাইসটা হচ্ছে অবজেক্ট। তারপর হচ্ছে শি রিডস এ বুক, এখানে একটি বই, এটা হচ্ছে কি অবজেক্ট, সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। ওকে, এখন হচ্ছে যে আমরা যদি আর কিছু এক্সাম্পল নেই অবজেক্টের, কিছু টাইপ অনুযায়ী। অবজেক্ট তো শুধুমাত্র একটা ওয়ার্ড হবে না। যেমন আমি বললাম যে ওয়েট, she gave him a gift, she gave him a gift, সে তাকে একটি উপহার দিল। এখানে কিন্তু হচ্ছে অবজেক্ট দুইটা আছে, এখানে she gave him a gift। সো এখানে একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। তো এখানে আমরা যদি আমি সাপোজ এখানে প্রশ্ন করি আপনাদেরকে যে she gave him a gift, সে কি দিয়েছে, সে গিফট দিয়েছে। আর কি দিয়েছে, কি দিয়ে প্রশ্ন করলাম, আর কাকে দিয়েছে, তাকে দিয়েছে। তো দুইটাই কিন্তু এখানে আসছে যে she gave him a gift। তারপর হচ্ছে কি হিম, কাকে দিয়েছে, হিম। তো এখানে দুইটাই অবজেক্ট আছে। তো আমরা মূলত অবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মূলত হচ্ছে যে প্রত্যক্ষ, ডিরেক্ট মানে কি, প্রত্যক্ষ। সো আমি বললাম যে সে, এখানে মেইন বিষয় কি, ও তাকে গিফট দিয়েছে। তো গিফটই হচ্ছে এখানে মানে সে তাকে দিয়েছে, কি দিয়েছে, গিফট দিয়েছে। তো এটা ডিরেক্টলি, এটা হচ্ছে প্রত্যক্ষ অবজেক্ট, মানে ডিরেক্ট অবজেক্ট। এখানে ডিরেক্ট অবজেক্ট হবে কি, এ গিফট। আর এখানে যেটা আনছি যে শি গেভ হিম এ গিফট, তো এখানে হিমটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষভাবে ওইটা আসছে। আমি যদি বলি যে সে গেভ এ গিফট, সে একটি গিফট দিয়েছিল, তো এখানে কাকে দিয়েছে এটা মেনশন করার জন্য আমরা হিমটা আনছি। শি গেভ হিম এ গিফট, সে তাকে একটি গিফট দিয়েছিল। অর্থাৎ হিম এ গিফট দুইটাই এখানে আমাদের অবজেক্ট হিসেবে আসবে। এক্ষেত্রে একটা হবে প্রত্যক্ষ, আরেকটা হবে পরোক্ষ। প্রত্যক্ষ কোনটা, প্রত্যক্ষ বা ডিরেক্ট অবজেক্ট কোনটা, যেটা হচ্ছে ওই সাবজেক্টের মেইন যে বিষয়টা, মানে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব যেটা আছে, যে সাবজেক্টে কিছু দিছে, কি দিছে, গিফট দিছে। তো ওইটা হচ্ছে ডিরেক্ট, আর ইনডিরেক্ট হচ্ছে কাকে দিছে, হিম, ওইটা। আচ্ছা, আমরা যদি আরেকটা বলি যে শি রিডস এ বুক, এই যে আমরা একটু আগে নিছিলাম যে শি রিডস এ বুক,
এক্ষেত্রে এখানে ডিরেক্ট, এটা কি এ বুকটা ডিরেক্ট অবজেক্ট না এটা ইনডিরেক্ট অবজেক্ট হবে? এটা হবে ডিরেক্ট অবজেক্ট, কারণ শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তো এখানে তো আমার, সে কি পড়ে, সে বই পড়ে। So একটাই আছে অবজেক্ট, এটা ডিরেক্টলি অবজেক্ট হবে। এখানে কিন্তু দুইটা অবজেক্ট দেয়া নাই, যে একটা ডিরেক্ট হবে আর একটা ইনডিরেক্ট হবে। So এইগুলো সিম্পল কিছু পার্থক্য আছে যে আমি বুঝতে হবে আমাদেরকে আমরা কিভাবে লিখবো। আমরা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা যখন একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট ভালোভাবে চিনতে পারবো যে ওইটা সাবজেক্ট, ওইটা ভার্ব, ওইটা অবজেক্ট। সাবজেক্টটা আগে আনবো, ভার্বটা পরে আনবো। এরপর হচ্ছে আমার সেন্টেন্সটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমার যেটা যখন প্রয়োজন পড়ে ওই অবজেক্টটা আনবো। যেটা আমার ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট দুইটাই আনার প্রয়োজন পড়লে দুইটাই আনবো। সো এভাবে আমাদেরকে বুঝতে হবে, এভাবে বুঝে হচ্ছে আমাদেরকে একটা প্রপার সেন্টেন্স বানাতে হবে। তো এখানে আমি যদি হচ্ছে আপনাদের কিছু লাইক প্র্যাকটিস এখন টাস্ক টাইপের দেই যে কোনটা অবজেক্ট হবে কোনটা কি হবে এটা বলার জন্য, দেখি আপনারা কি বলতে পারেন কিনা। যে আমি একটা সেন্টেন্স নিলাম কি না যায়, তো দে তারা, কি বলি, সাপোজ আমি একটা গড় সম্পর্কে বলতেছি, গড়টা রং করেছে, আর কিছু মাথায় আসছে না। দে পেইন্ট করেছিল আর কি, বলতেছি যে দে পেইন্টেড দ্য হাউস। দে পেইন্টেড দ্য হাউস, তারপর হচ্ছে আর কি বলা যায়। আমি বললাম যে she made she made dinner for her family. সে তার পরিবারের জন্য হচ্ছে কি করছিল, রাতের খাবার রান্না করছিল, তৈরি করছিল আর কি। আর কি নেওয়া যায়? আচ্ছা আর কি, আর হচ্ছে the teacher handed the assignments. The teacher handed the students their assignments. আচ্ছা আমি তিনটে নিলাম। এখানে আমাকে আপনারা বলবেন যে এখানে প্রথমটাতে অবজেক্ট কোনটা, দ্বিতীয়টাতে অবজেক্ট কোনটা, তৃতীয়টাতে অবজেক্ট কোনটা, আর এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা আর ইনডিরেক্ট অবজেক্ট কোনটা, এইগুলো আমাকে জাস্ট একটু বলবেন। আচ্ছা এগুলো বলেন, কি কি অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, ছোট সেন্টেন্স গুলো ব্যবহার করা যায় না। আচ্ছা ছোট সেন্টেন্স গুলো আগে বুঝেন, তারপর বড় সেন্টেন্সে বুঝবেন। আগে ছোট ছোট গুলা বুঝতে হবে, তারপর আস্তে আস্তে বড় বড় গুলা বুঝবেন, সমস্যা নাই। মানে আমরা তো এখন বেসিক গুলা আইটেম গুলা বুঝতেছি। আমরা তো পরবর্তীতে আমরা বড় সেন্টেন্স কিভাবে বানানো হয় এগুলোর উপর ক্লাস আছে। আপনি যদি গত ক্লাস দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমরা কি কি ক্লাস করব। পরবর্তীতে আমরা বড় সেন্টেন্স বানানোরও ক্লাস আছে। আচ্ছা এখানে আমি বলে দিই, মূলত হচ্ছে দে পেইন্টেড দ্য হাউস, তারা মানে হাউস, ঘরটা রং করেছিল। তো তারা কি করেছিল, তারা ঘরটা রং করেছিল। সো তার পেইন্টেড মানে রং করা, এটা হচ্ছে ভার্ব। তারা দেয়া হচ্ছে সাবজেক্ট, তারা পেইন্টেড মানে রং করেছিল, কি রং করেছিল, তাদের ঘর রং করেছিল। সো এটা হবে এখানে অবজেক্ট। শি মেড ডিনার ফর হার ফ্যামিলি, তো এখানে সে রাতের মানে রাতের খাবার তৈরি করেছিল। সেখানে শি মেড ডিনার, সে ডিনার তৈরি করেছিল। ডিনারটা হচ্ছে এখানে অবজেক্ট। তারপর কাদের জন্য তৈরি করছে, কাকে বা কাদের জন্য, ফর হার ফ্যামিলি। দ্যাটস ওয়াই হার ফ্যামিলিটাও কিন্তু এখানে অবজেক্ট। তো এখানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে শি মেড ডিনার, সে কি করে মানে করেছিল, সে ডিনার তৈরি করেছিল।
তখন আমি মানে এক্সট্রা যেটা ইনফরমেশন আছে যে কাদের জন্য তৈরি করছে ওইটা বলার জন্য হার ফ্যামিলি, এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তারপর হচ্ছে হ্যান্ডেড দ্য টিচার হ্যান্ডেড দ্য স্টুডেন্টস দেয়ার অ্যাসাইনমেন্টস। দ্য টিচার হ্যান্ডেড দ্য স্টুডেন্টস দেয়ার অ্যাসাইনমেন্টস। শিক্ষক তার মানে ছাত্রদেরকে তাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছেন। ওর এরকম বললাম যে শিক্ষক ছাত্রদের তাদের কাজ দিলেন ওইটা। এক্ষেত্রে তাদের শিক্ষক কি করেছেন, তাদের কাজ দিয়েছেন। তো অ্যাসাইনমেন্ট যেগুলা দেয়ার অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট হিসেবে আসবে। কাদের দিয়েছেন? স্টুডেন্টসদের দিয়েছেন। এগুলা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো অবজেক্ট কোনগুলা কোনগুলা হচ্ছে আমি ডিরেক্টলি অবজেক্ট হিসেবে আসছে, কোনগুলা ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে আসছে, এগুলা আমরা তো দেখলাম। তারপরে যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে আমাকে বলতে পারেন ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে। দেয়ার অ্যাসাইনমেন্ট ডিরেক্ট অবজেক্ট, স্টুডেন্টস রাইট, স্টুডেন্ট অ্যাসাইনমেন্টটা হবে ডিরেক্ট অবজেক্ট। দ্য হাউস ডিরেক্ট অবজেক্ট, ডিনার হচ্ছে কি ফর হার ফ্যামিলি, দ্য হাউস ডিনার ফর হার ফ্যামিলি। 3 নাম্বারটা বোঝান আবার। ওকে, সাবজেক্ট কি ডিরেক্ট অবজেক্ট কে ফলো করবে নাকি ইনডিরেক্ট? সাবজেক্ট কি? ওকে, সাবজেক্ট হচ্ছে মূলত আমি বলি, স্ক্রিনে নিয়ে যাই আগে। সাবজেক্ট মূলত হচ্ছে অবজেক্টকে ফলো, মানে আমরা এভাবে থিঙ্ক করব, অবজেক্টটা কাকে ফলো করতেছে ওইটা থিঙ্ক করব। যে দ্য টিচার হ্যান্ডেড দ্য স্টুডেন্টসদের, আমার হচ্ছে দ্য টিচার হ্যান্ডেড দ্য, একটা টিচার কোনো কিছু দিয়েছে, কাকে দিয়েছে মানে কি দিয়েছে, এটা হচ্ছে মেইন। সাবজেক্ট আর ভার্ব কে ফলো করে দেন আপনার অবজেক্টটা আসবে। আপনি সাবজেক্টকে আর ভার্বকে ওইটার সংমিশ্রণেই হচ্ছে আপনার যে ফলাফলটা আসবে ওইটাই হবে অবজেক্ট। যেমন দ্য টিচার হ্যান্ডেড, শিক্ষক দিয়েছিল কিছু, কি দিয়েছিল? অ্যাসাইনমেন্ট। সো এখানে সাবজেক্ট অবজেক্টটা হচ্ছে সাবজেক্টকে আপনার ফলো করে আসবে, সাবজেক্ট ভার্বকে। এখন কথা হচ্ছে যে ডিরেক্ট অবজেক্টই হচ্ছে মূলত আপনার সাবজেক্টকে ফলো করে। এখন ডিরেক্ট অবজেক্টকে আমার মডিফাই করার জন্য আমি এক্সট্রা যে অবজেক্ট আনবো ওইটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমি যদি বলি দ্য টিচার হ্যান্ডেড দেয়ার অ্যাসাইনমেন্টস, শিক্ষক তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, শিক্ষক তাদের অ্যাসাইনমেন্ট বা কাজ দিয়েছিলেন। তো এটা কিন্তু আমার দেয়ার অ্যাসাইনমেন্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, দ্য টিচার। তো এটা হচ্ছে মেইন অবজেক্ট। এখন কাকে দিয়েছিলেন আমি একটু এক্সট্রা ইনফরমেশন এড করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি দ্য স্টুডেন্টস এড করছি। যে দ্য টিচার হ্যান্ডেড দ্য স্টুডেন্টস দেয়ার অ্যাসাইনমেন্টস। সো এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে ইনডিরেক্ট। তো বুঝতে পারছেন যে কোনটা কাকে ফলো করে। আর 3 নাম্বারটা বোঝানোর ক্ষেত্রে 3 নাম্বারটা হচ্ছে দ্য টিচার হ্যান্ডেড, শিক্ষক কিছু দিয়েছিলেন, কি দিয়েছিলেন? অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। দেয়ার অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের এখানে ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিলেন? এর জন্য আমরা দা স্টুডেন্টস আনছি, ওইটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। তো 3 নাম্বার কি ক্লিয়ার হয়েছে? যে প্রশ্ন করছিলেন যে 3 নাম্বার বুঝাই দেওয়ার জন্য আবার। আচ্ছা, এখন হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলা বুঝে ফেলছি। এখন একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা হচ্ছে মূলত কি বলে এটাকে, মডিফায়ার। সো আমরা মডিফায়ার এখন বোঝার চেষ্টা করবো, মডিফায়ার মানে কি। আচ্ছা, মডিফায়ার যে যাবার আগে কোনো কোয়েশন আছে কিনা? যে দেয়ার কি আসবে? দেয়ার অ্যাসাইনমেন্ট, তাদের অ্যাসাইনমেন্ট, এটাই হচ্ছে অবজেক্ট। শুধু অ্যাসাইনমেন্ট তো না, তাদের অ্যাসাইনমেন্ট এখানে বলছে, দেয়ার অবজেক্ট দুইটাই এড হয়ে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করি, এই যে মডিফায়ারে চলে যাই। আচ্ছা, এখন আমরা মডিফায়ার দেখি। মডিফায়ার্স, মডিফায়ার্স মানে কি? মডিফায়ার্স মানে হচ্ছে মূলত আহ, একটা বাক্যে অতিরিক্ত ইনফরমেশন এড করার জন্য আমরা যে বিষয়গুলো আনি ওইগুলো হচ্ছে মডিফায়ার্স। ওকে, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। সো এটা হচ্ছে মডিফায়ার্স, মূলত হচ্ছে বাক্যে অতিরিক্ত ইনফরমেশন এড করে। তো বাক্যে যে ওয়ার্ড গুলো অতিরিক্ত ইনফরমেশন এড করে ওইগুলোই হচ্ছে মূলত মডিফায়ার। এক্ষেত্রে মডিফায়ার কি হতে পারে? মডিফায়ার মূলত আমরা জানি যে বাক্যে যখন আমরা কোন ধরনের দোষ, গুণ, অবস্থা এগুলো প্রকাশ করতে চাই তখন আমরা যে ওয়ার্ড আনি যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলে থাকি।
আবার একটা ভার্ব যখন আমরা একটা কাজকে মডিফাই করতে চাই, যে ওই কাজটা কিভাবে হচ্ছে, ওইটা মডিফাই করার জন্য যদি আমি একটা ওয়ার্ড আনি, ওইটাকে আমরা অ্যাডভার্ব বলি। যেমন আমি বললাম যে হি ইজ, সরি, হি ইজ এ হ্যাপি পারসন, হি ইজ এ হ্যাপি পারসন, সে একজন সুখী মানুষ। হি ওয়াক্স স্লোলি। তো এখানে আমি দেখেন যে হি ইজ এ হ্যাপি পারসন, সে একজন সুখী মানুষ। তো সে কেমন, মানে তার একটা আমি পজিটিভ একটা গুণ বোঝাচ্ছি যে সে একজন সুখী মানুষ। দ্যাটস আমি অতিরিক্ত একটা ওয়ার্ড এড করছি হ্যাপি। কার আগে? আমার যে অবজেক্ট যেটা আছে, অবজেক্টের আগে নাউনের আগে আমি অ্যাডজেক্টিভটা আনছি হ্যাপি। তো এটা হচ্ছে মূলত আমরা এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে নিয়ে আসছি। তারপর আমি এটা, সে কি, মানে সে হচ্ছে সুখী, আমি কাকে মডিফাই করছি? সাবজেক্টকে। হি ইজ এ হ্যাপি পারসন, অর্থাৎ এখানে সাবজেক্টকে যে ওয়ার্ডটা হচ্ছে মডিফাই করার জন্য ব্যবহৃত হয়, ওই ওয়ার্ডটা হচ্ছে মূলত কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন ওয়ার্ড যে ওয়ার্ডটা মূলত হচ্ছে সাবজেক্টকে, মানে সাবজেক্ট যেটা থাকে ওইটা সম্পর্কে কোনো ধরনের দোষ, গুণ, অবস্থা এইগুলা প্রকাশ করে, ওইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে হি ওয়াক্স স্লোলি, সে মানে খুব ধীরে ধীরে হাঁটে। তো এখানে ওয়াক্স মানে হাঁটা, তো এখানে ওয়াক মানে সে হাঁটে। এখন সে কিভাবে হাঁটে? সে খুব ধীরে ধীরে হাঁটে। আমি এই যে ভার্বটা আনছি স্লোলি, সরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে মূলত আমার ওই ভার্বটাকে মডিফাই করার জন্য আনছি, যে সে কিভাবে হাঁটে, মানে তার হাঁটার ধরনটাকে আমরা মডিফাই করতেছি স্লোলি দিয়ে। তো এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে সাবজেক্টকে মডিফাই করে, সাবজেক্টকে সাবজেক্টকে মডিফাই করে। আর অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে আমাদের যে ভার্বটা থাকে সেন্টেন্সের, ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। ওকে। তো এখন কথা হচ্ছে মডিফায়ার কি? মডিফায়ার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাইকে কিন্তু মডিফায়ার বলে। মডিফায়ার হচ্ছে আমরা যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে আসছি এগুলো হচ্ছে মডিফাই, এক ধরনের মডিফায়ার। মডিফায়ার মানে হচ্ছে যে মানে যে ওয়ার্ড গুলা হচ্ছে বাক্যে অতিরিক্ত অংশ যোগ করে, অতিরিক্ত তথ্য। যে যে ওয়ার্ড সেন্টেন্সে এক্সট্রা ইনফরমেশন এড করে, ওইগুলোই হচ্ছে মূলত মডিফায়ার। এখন মডিফায়ার অ্যাডভার্বও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। তো মডিফায়ার কি? মডিফায়ার যে ওয়ার্ড গুলা মূলত হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে, একটা সেন্টেন্সের অতিরিক্ত ইনফরমেশন এড করার ক্ষেত্রে আমরা যে ওয়ার্ড গুলা নিয়ে আসি, ওইগুলোই হচ্ছে মডিফায়ার। অ্যাডজেক্টিভ কখন আসবে? অ্যাডজেক্টিভ যখন আমি সাবজেক্টকে কোনো ধরনের, সাবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য আনতে যাব, তখন হচ্ছে ওটা হবে আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে, মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসেবে আসবে। আর যখন আমি ভার্বকে মডিফাই করার জন্য কোনো ওয়ার্ড নিয়ে আসবো, তখন ওইটা হচ্ছে অ্যাডভার্ব হবে, মডিফায়ার হিসেবে আসবে। আমি যদি আরো কিছু এক্সাম্পল নেই, যে দ্য রেড কার, দ্য রেড কার ইজ ফাস্ট। ওকে। তো এখানে কি, দ্য রেড কার ইজ ফাস্ট আর হি রানস কুইকলি। তো এখানে আমি ফার্স্ট অফ অল কার্ট সম্পর্কে বলতেছি। সো কারটা কি? কারটা হচ্ছে দ্রুত চলে আর কি, ওটা বুঝাচ্ছি। তো এক্ষেত্রে যে রেডটা আমি নিয়ে আসছি কোন কার? যে লাল, যে যে গাড়িটা, মানে লাল গাড়িটা হচ্ছে ফাস্ট।
তো আমি কারকে মানে এখানে কারটা হচ্ছে সাবজেক্ট, কারটাকে মডিফাই করার জন্য আমি এই যে রেডটা আনছি, যে কোন কারটা বা কি কার, লাল কার। সো এখানে যে রেডটা আসছে ওয়ার্ড, ওইটা হচ্ছে মূলত এই কারটাকে মডিফাই করার জন্য এখানে আসছে। তো আমি যদি বলি এই এখানে রেডটা কি হবে আর এখানে কুইকলি কি হবে, তাহলে কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে মডিফায়ার আসছে আর কোনটা অ্যাডভার্ব হিসেবে মডিফায়ার হয়ে আসছে, এটা কি কি বলতে পারবেন? এখানে রেডটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, আর কুইকলিটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। আমি আন্ডারলাইন আর কি, আন্ডারলাইন ওয়ার্ড গুলো বলেন। আন্ডারলাইন হচ্ছে আমি প্রথম সেন্টেন্সে রেড আন্ডারলাইন করছি, আর সেকেন্ড সেন্টেন্সে কুইকলি আন্ডারলাইন করছি। যে আন্ডারলাইন করছি ওইটা আমাকে বলেন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। যেখানে বলতেছেন যে রেড অ্যাডজেক্টিভ কুইকলি অ্যাডভার্ব, জি। তারপর ওকে, যে এখানে হচ্ছে রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ডটা মূলত হচ্ছে কি করে সেন্টেন্সের সাবজেক্টটাকে মডিফাই করে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন দেয়, এটা হবে কি, রেডটা হবে কি এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ড সাবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত ইনফরমেশন দেয় তা হলো কি অ্যাডজেক্টিভ। ওকে, আর এখানে হচ্ছে কুইকলি, মানে এখানে সে দ্রুত দৌড়ায়। তো কুইকলিটা কি, সে কেমন করে দৌড়ায়, তার ভার্বটা হচ্ছে, আমি ভার্বটাকে মডিফাই করার জন্য এক্সট্রা একটা ইনফরমেশন নিয়ে আসছি যে কুইকলি অর সামথিং লাইক দ্যাট। তো এটা হবে অ্যাডভার্ব। তো যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্ব সম্পর্কে যে ওয়ার্ড কি করে, যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয় তাকে কি বলে, তাই হলো অ্যাডভার্ব। তাই হলো অ্যাডভার্ব। আচ্ছা আমি আরেকটা নেই সেন্টেন্স। এখানে কি সেন্টেন্স নেওয়া যায়? সেন্টেন্সটা কি হতে পারে? একটা সেন্টেন্স যে আমি বললাম, সাপোজ যে সি, আচ্ছা আমরা যে একটু আগে একটা সেন্টেন্স নিয়ে আসছিলাম, ওইটাকে আমরা যদি মডিফায়ার যুক্ত করতে চাই, যে শি রিডস এ বুক, এই সেন্টেন্সটাকে হচ্ছে মডিফায়ার যুক্ত করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত করে আমাকে একটা সেন্টেন্স মেক করে দেখান তো, আপনারা মডিফায়ার যুক্ত করতে পারেন কিনা। এই সেন্টেন্সে আপনি কিভাবে মডিফায়ার যুক্ত করে সেন্টেন্সটাকে আরেকটু বড় করবেন বা সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন দিবেন। শি রিডস এ বুক, এটা সম্পর্কে আমাকে কিছু সেন্টেন্স মেক করে দেখেন মডিফায়ার যুক্ত করেন। আচ্ছা যদি আপনাদের কোনো কোয়েশন থাকে থাকে স্পেসিফিক আগের কোনো টপিক সম্পর্কে, আমি ক্লাস শেষে কোয়েশন নিব, সমস্যা নাই। আপাতত আমি যেটা বলছি ওটা বলেন, যে শি রিডস এ বুক, ওইটাতে হচ্ছে আপনি মডিফায়ার যুক্ত করে কিভাবে অতিরিক্ত ইনফরমেশন দিবেন। শি রিডস এ বুকটাকে মডিফায়ার করে নতুন একটা সেন্টেন্স আমাকে বলেন। She reads an interesting book. She reads book slowly.
He reads a book slowly. আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো এটা হবে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই আনতে পারবেন। যে প্রথমে আপনি বলছেন যে she reads an interesting book. She reads an interesting book. ওকে, কারণ সে বই পড়তেছে, সে কি মানে ইন্টারেস্টিং বুক, কি কি বই, এটা হচ্ছে ইন্টারেস্টিং বুক। তো এটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। কি বই মানে কি ধরনের বই, খুব মজাদার একটি বই। সো এখানে ইন্টারেস্টিংটা হচ্ছে মডিফায়ার হিসেবে আসছে, শি রিডস এন ইন্টারেস্টিং বুক। একজন বলছেন যে শি রিডস এ বুক অ্যাটেন্টিভলি, এটা অ্যাটেন্টিভলি হবে, এটা হবে অ্যাডভার্ব হিসেবে আসবে। এভাবে বলবেন যে শি রিডস বুকস অ্যাটেন্টিভলি। এ নাইনে শি রিডস বুকস অ্যাটেন্টিভলি, সে বই খুব মনোযোগ সহকারে পড়ে। এভাবে বলবেন শি রিডস বুকস অ্যাটেন্টিভলি, সে বইগুলা খুব মনোযোগ সহকারে পড়ে, এভাবে বলবেন। আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলা হচ্ছে আমরা মডিফায়ার। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্পর্কে আমরা যখন কোনো ধরনের লাইক একটা সেন্টেন্সে নিয়ে আসবো, ওইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট অথবা ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দিবে অথবা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যদি সাবজেক্ট সম্পর্কে কোনো ধরনের অতিরিক্ত ইনফরমেশন দেয়, সাবজেক্টের দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়, তখন ওইটাকে আমরা কি বলবো, তখন ওইটাকে বলবো আমরা কি অ্যাডজেক্টিভ। আর যখন ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিবে, ওইটাকে আমরা বলবো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব কোনটা এগুলা আশা করি কনফিউশন থাকবে না। এখন কথা হচ্ছে আমরা কি কি দেখলাম আজকে। আমরা সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে, যে সাবজেক্ট, তারপর হচ্ছে প্লাস ভার্ব দেখলাম, মানে এটা ভার্ব প্লাস দিয়ে না, নাহলে অনেকে স্ট্রাকচার মনে করবে। ভার্ব, অবজেক্ট, তারপর আমরা কি দেখলাম, মডিফায়ার্স দেখলাম। মডিফায়ার্স এর ভিতরে আমরা কি কি দেখলাম, অ্যাডজেক্টিভ দেখছি, অ্যাডভার্ব দেখছি। এগুলা কিন্তু একটা সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ উপাদান। এগুলা যদি আপনি প্রপারলি এগুলার ব্যবহার না জানেন, কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন, কোনটা কিভাবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্স প্রপারলি একটা সেন্টেন্স বানাতে পারবেন না, সেন্টেন্সে গিয়ে প্রচুর ভুল হবে। তো এক্ষেত্রে আপনার সাবজেক্ট কোনগুলা, ভার্ব কোনগুলা, অবজেক্ট কোনগুলা, মডিফায়ার কোনগুলা, কিভাবে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করব, এটা আমাকে জানতে হবে। আরেকটা বিষয় এখানে একটা বিষয় বলে নেই, যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিন্তু নর্মালি আমরা ব্যবহার করার ক্ষেত্রে আগে অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার অ্যাডভার্ব কখন বসবে, অ্যাডভার্ব হচ্ছে ভার্বের পরে বসবে, এটা মাথায় রাখবেন। কারণ অনেকে কি করে, অনেকে ভার্বের আগে অ্যাডভার্ব দিয়ে বসে, অথবা অ্যাডজেক্টিভ দিছে ঠিক আছে বাট নাউনের পরে দিয়ে দেয়। সো এই দুইটা হচ্ছে আপনি আপনারা যখন সেন্টেন্স লিখবেন খেয়াল রাখবেন, যদি কোনো কোনো অ্যাডভার্ব ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে অ্যাডভার্বটা ভার্বের পরে ব্যবহার করবেন। আর যখন কোনো ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভের ব্যবহার প্রয়োজন পড়ে, ওটা হচ্ছে নাউনের আগে আনবেন। নাউন মানে হচ্ছে যেগুলা নাম বোঝায় আর কি, এগুলা। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার, এগুলো আমরা আজকে প্রত্যেকটা ভালোভাবে বুঝলাম। এখন আমরা প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ভাবে দেখছি, প্রত্যেকটা আমরা কি দেখছি, আলাদা আলাদা ভাবে দেখছি। এখন হচ্ছে আমরা এমন একটা সেন্টেন্স নিব যেখানে হচ্ছে প্রত্যেকটাই আছে, মানে এই প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমি একটা সেন্টেন্স নিব, যেখানে আপনি সাবজেক্টও পাবেন, ভার্বও পাবেন, অবজেক্টও পাবেন, তারপর হচ্ছে মডিফায়ার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা পাবেন। তো এখানে আমি একটা সেন্টেন্স নেই, কি সেন্টেন্স নেই, আচ্ছা ওয়েট, সেন্টেন্সটা আমি নিলাম, সাপোজ দে লাইক দা ইয়াং গার্ল কুইকলি, the young girl ki quickly finished, the young girl quickly finished her
homework. The young girl quickly finished her homework. তো এখানে আচ্ছা ইয়াং গার্ল, এখানে যদি আমি যে কোনো ইয়াং গার্ল না বসে হি বসাই শি বসাই এটাও হবে, যে হি কুইকলি ফিনিশড হিজ হোমওয়ার্ক। হি আসলে কিন্তু এখানে হিজ আসবে, এটা খেয়াল রাখবেন, আর শি আসলে হার আসবে। ছেলেদের ক্ষেত্রে কোনটা ইউজ হয়, মেয়েদের ক্ষেত্রে কোনটা ইউজ হয়, এটা মাথায় রাখবেন। সো এখানে দ্য ইয়াং গার্ল, এটা হচ্ছে ইয়াং গার্লটা সম্পর্কে আমরা বলতেছি। সে একটা কাজ মানে তার বাড়ির কাজ যেগুলা ওইগুলা খুব তাড়াতাড়ি শেষ করেছিল। তো এখানে আপনি বলেন তো, এখানে আপনারা বলেন যে এখানে কিন্তু এই সেন্টেন্সের প্রত্যেকটা আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, মডিফায়ার আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। তো এখানে আমি যদি সাবজেক্ট নেই, যে সাবজেক্ট কোনটা হবে, তারপর ভার্ব কোনটা, তারপর হচ্ছে অবজেক্ট কোনটা। ওকে, তো তারপর হচ্ছে লাইক আর কি আছে, মডিফায়ার আমরা দেখছিলাম। মডিফায়ার্স কি কি আছে এখানে, কোনটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কোনটা আসছে, আর অ্যাডভার্ব হিসেবে কোনটা আসছে। মডিফায়ার্স হিসেবে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা, এগুলো আমাকে লিখে দেন তো সেটা, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব, মানে এগুলা এই সেন্টেন্স থেকে আমাকে প্রত্যেকটা বলেন। দ্য ইয়াং গার্ল কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, সাবজেক্ট এখানে কোনটা, ভার্ব কোনটা, অপোজিট কোনটা, মডিফায়ার কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা। The young girl subject finished verb her homework object uh, quickly adverb। জি ঠিক আছে, এগুলো হচ্ছে যেটা বলছেন ঠিক আছে। এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য ইয়াং গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট, দ্য ইয়াং গার্লটা হচ্ছে কি সাবজেক্ট। সে মানে কি করছে, সে কোনো একটা কাজ ফিনিশ করছে, দ্যাট মিন্স ফিনিশটা হচ্ছে তার এখানে কি করছে কাজটা বুঝাইছে, শি ফিনিশড, দ্যাটস ওয়াই ভার্বটা হবে এখানে ফিনিশড। তারপর হচ্ছে অবজেক্ট, সে কি ফিনিশ করছে, তার হোমওয়ার্কটা ফিনিশ করছে, দ্যাটস ওয়াই হোমওয়ার্কটা হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা এটা বুঝলাম। এখন এখানে হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেগুলা হচ্ছে আমার মডিফায়ার হিসেবে কাজ করছে, যে সে কি রকম। আমি গার্ল, একটা গার্ল সম্পর্কে বলতেছি, সে কি মানে কি ধরনের গার্ল তার সম্পর্কে আমি বলতেছি একটা অতিরিক্ত ইনফরমেশন, তখন দা ইয়াং গার্ল বলতেছি। তো এক্ষেত্রে ইয়াংটা হচ্ছে কি, ইয়াংটা হচ্ছে আমার ওই গার্লটাকে মডিফাই করছে, গার্লটা হচ্ছে কি, গার্লটা হচ্ছে ইয়াং, দ্যাটস ওই অ্যাডজেক্টিভটা হবে ইয়াং, অ্যাডজেক্টিভটা হবে ইয়াং। তারপর হচ্ছে অ্যাডভার্বটা কি, অ্যাডভার্ব হচ্ছে যে সে একটা কাজ শেষ করছে, সে একটা কাজ কেমন করে সে শেষ করছে, মানে ভার্বটা হচ্ছে, আমি ভার্বটাকে মডিফাই করার জন্য এখানে কুইকলি বসাইছি। অর্থাৎ সে একটা কাজ শেষ করছে, সে খুব দ্রুত শেষ করছে না খুব লাইক ধীরে ধীরে শেষ করছে, ওটা বোঝানোর জন্য হচ্ছে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন আনছি। দ্যাটস এখানে কুইকলিটা কি হবে, কুইকলিটা হবে এখানে অ্যাডভার্ব। তো আমরা প্রত্যেকটা এখানে নিয়ে আসছি, যে ইয়াং গার্লটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে আহ, এখানে কি ইয়াং গার্ল সাবজেক্ট, ফিনিশটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে লাইক হার হোমওয়ার্ক, তারপর হচ্ছে মডিফায়ার মধ্যে অ্যাডজেক্টিভ আসছে কোনটা, ইয়াং, তারপর হচ্ছে অ্যাডভার্ব কোনটা আসছে, অ্যাডভার্ব আসছে কুইকলি, অ্যাডভার্ব আসছে কি কুইকলি। এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স থেকে সবগুলা নিয়ে বোঝার চেষ্টা করলাম, যে যেগুলো আমরা শিখছি সবগুলা একসাথে নিয়ে, পুটিং অল টুগেদার, মানে সবগুলো একসাথে নিয়ে আমরা বুঝলাম। এখন প্রত্যেকটা মানে আমাদের আজকে ক্লাস এতটুকু পর্যন্তই হবে, আমরা আহ, যে বিষয়গুলা বুঝলাম এগুলো আজকে অতটুকু পর্যন্ত বুঝতেছি। আর হচ্ছে পরবর্তী আজকের ক্লাসটা এটাই, আর পরবর্তীতে ক্লাস আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক মানে উদ্দেশ্য ছিল যে আমরা হচ্ছে সাবজেক্ট একটা সেন্টেন্সের মেইন যে বিষয়বস্তুগুলো আছে ওইগুলা সম্পর্কে জানবো, ওইগুলা কিভাবে ইউজ করতে হয় ওইগুলো শিখবো। সো ওইগুলো আমরা আজকে শিখলাম, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কি, কিভাবে কিভাবে ইউজ করতে হয়, একটা সেন্টেন্স একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখলাম। তো এক্ষেত্রে হচ্ছে আজকের ক্লাস নিয়ে কি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে কিনা। জিওনিকে আমাকে এখানে বলছেন যে ইয়াং গার্ল সাবজেক্ট উইকলি, ইয়া রাইট, দ্য ইয়াং গার্ল সাবজেক্ট হোম হার হোমওয়ার্ক যে অবজেক্ট
তারপর হচ্ছে ফিনিশড, ভার্ব, হার হোমওয়ার্ক, জি ঠিক আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়াং, হার হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, ফিনিশ হচ্ছে verb, জি ঠিক আছে, এগুলো ঠিক আছে, আপনারা যেগুলো দিচ্ছেন এগুলো ঠিক আছে। এখন আজকের ওভারঅল ক্লাস সম্পর্কে কি কোনো কোয়েশন আছে কিনা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো সম্পর্কে? ঠিক আছে তো আজকের ক্লাস কোনো কিছু জানার আছে কিনা? স্যাটিসফাইড, থ্যাংক ইউ। পিডিএফ আমি ট্রাই করবো রেকর্ড ভিডিও দেওয়ার জন্য, সমস্যা নাই আপনাদের। আর পিডিএফ দিয়ে রাখবো, সমস্যা নেই, পিডিএফ দিয়ে রাখবো। আচ্ছা, একজন বলছেন ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মূলত হচ্ছে একটা সেন্টেন্স সম্পর্কে আমরা যে সেন্টেন্স, লাইক আমি বললাম যে শি গেভ মি এ শি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছে। সে কি দিয়েছে, এটা হচ্ছে মেইন বিষয়। সে যে বিষয়টা আমাকে, সে যে জিনিসটা আমাকে দিয়েছে ওটা হচ্ছে আমাকে বই দিছে। দ্যাটস ওয়াই বইটা হবে এখানে কি, ডিরেক্ট অবজেক্ট। এখন কথা হচ্ছে সে কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমি যে মিটা আনছি এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন শি গেভ মি এ বুক, এ বুকটা হচ্ছে কে, ডিরেক্ট অবজেক্ট, আর মিটা হচ্ছে ইনডিরেক্ট। কারণ আমাকে এখানে বইটাই হচ্ছে মেইন, যে সে কি দিছে, সে বই দিছে। এবং কাকে দিছে, আমাকে দিয়েছে। দ্যাটস আমাকে আমি এক্সট্রা একটা ইনফরমেশন এড করছি, দ্যাটস ওটা ইনডিরেক্ট হিসেবে আসবে। আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা ক্লাস হবে, এগুলা আমি টোটাল 20+ ক্লাস নিব। আপনি গতকালকে ক্লাস করছেন সাইফুল ভাইয়া, সাইদুল ভাইয়া? যদি করে থাকেন তাহলে আপনার কোয়েশ্চেন করার কথা না, কারণ গতকালকে আমি বলে দিয়েছি কি কি ক্লাস নিব। কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো প্রত্যেকটার উপর ক্লাস হবে। রাইটিং এর সেন্টেন্স বানানোর ক্ষেত্রে যা লাগে সব আমি দেখাবো, এগুলো নিয়ে টেনশন করেন না। গিভ কখন আর গেভ কখন, গিভ হচ্ছে বর্তমান বোঝালে গিভ, এটা প্রেজেন্ট টেন্স। আর গেভ হচ্ছে যখন আপনি অতীত সম্পর্কে কিছু বলবেন, ওইটা হবে গেভ, মানে সে দিয়ে, মানে দিয়েছিল। সো টেন্স বুঝতে হবে আপনাকে। কালকে মিস, সমস্যা নাই, কালকে আমি ভিডিও দিয়ে রাখছি, ভিডিওটা দেখবেন। কালকে ক্লাস ভিডিওটা দেখে নিবেন, তাহলে আইডিয়া হয়ে যাবে। আর সেন্টেন্স বড়, সেন্টেন্স আপনি কিভাবে বড় করবেন এগুলো হচ্ছে আপনি আইডিয়া নিতে পারবেন নেক্সট আমরা যখন ক্লাস যাব। আমরা তো গতকালকের ক্লাসে আমরা বলে দিয়েছি আমরা বেসিক থেকে অ্যাডভান্সড ওয়েতে যাব। বেসিকে আমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতেছি। তারপর হচ্ছে একটা সেন্টেন্স কিভাবে, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা মানে বড় করবো, এক্সপান্ড করবো কিভাবে। তারপর হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো আমরা কিভাবে বানাবো, এগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কি আর কোনো কোয়েশন আছে কিনা? আচ্ছা, ক্লাস সম্পর্কে তো আর কোনো কোয়েশন নাই তাই না? তাহলে আমি রেকর্ডটা অফ করে দিই। রেকর্ড অফ করে দিয়ে আমি আপনাদের কোয়েশন নিবো, এক্সট্রা কোয়েশন, সমস্যা নেই। ওকে, তাহলে আমি রেকর্ডটা অফ করে দিই, ওয়েট, স্টপ রেকর্ডিং।